হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ম্যাথ ক্লাস নম্বর 5 করছি। তো আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে আসা প্রিভিয়াস 10 ইয়ারের অঙ্ক করছিলাম। তো চলো আজকে ক্লাস শুরু করা যায়। যারা যারা আগের ক্লাসগুলি করোনি, দেখবে চ্যানেলে টোটাল প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে, সেখান থেকে করে নিতে পারবে। আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, কোনো সংখ্যার, এটা এসেছিল ডাব্লিউপি কনস্টেবল প্রিলিম এক্সাম 2019-এ, কোনো সংখ্যার 35% যদি 91 হয় তবে সংখ্যাটি কত? মনে করো সংখ্যাটি এক্স, তাহলে এক্স এর 35% মানে 35/100 সমান সমান কত দেবো আমরা? 91 দেবো। এবার ক্যালকুলেশন করো। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে যদি করি, দেখো এটাকে কাটো, 5 7 35 আর এখানে 5 20 100, 7 91, এই 7 দিয়ে এটাকে কাটলাম। ওকে, তাহলে কত হচ্ছে? x = 13 × 2 = 26, 260 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট বলেছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3, 5, 7 এবং 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 3, 5 এবং 7 অবশ্যই থাকবে। এটাকে আগে লসাগু করো। 3, 5, 7, 9 এর লসাগু করলে কত হচ্ছে? 3 দিয়ে দাও। 3 একে 3, 5, 7, 3 3 9, তাহলে 3 5 15, 15কে যদি 7 দিয়ে গুণ করো, 7 15 105, 105কে যদি 3 দিয়ে গুণ করি, 3 5 15, 5 হাতে 1 রয়েছে, 3 10 30 আর 31, 315 হলো। কারণ এটাকে আর দেখো ছোট হচ্ছে না, তাই না? তাহলে 315 দিয়ে আমরা কতকে ভাগ করব? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকেই 4টে 9, 1 2 3 4টে 9 দাও। এটাকে যদি 2 দিয়ে দিই, 3 দিয়ে দিলে বেশি হবে, 2 দিয়ে দাও। 3 দিয়ে দিলে কত হচ্ছে দেখো, 3 5 15 5, 3 দিয়ে দেখি, 3 5 15 5 হাতে 1 রয়েছে, 3 1 3 আর 1 4, 3 3 9, 3 দিয়ে গেল। ওকে, 5 দিয়ে করো, 4 বিয়োগ করো, 4 হলো, এখানে বিয়োগ করলে হচ্ছে 5, এখানে 9 নামলো। এটাকে যদি 2 দিয়ে দিই বেশি হবে, একবার দাও, 315 পেলাম। বিয়োগ করলে এখানে 4 পাবো, এখানে পাবো হলো, এটা যদি বিয়োগ করি এখানে পাবো 3 আর এখানে পাবো 2, 234 হলো আমাদের এক্সট্রা থাকলো। এক্সট্রাটাকে কি করবো আমরা? এটা থেকে বিয়োগ করব। তাহলে এইটা যদি না থাকতো তাহলে কি হতো? মিলে যেত, তার মানে এইটা থেকে বিয়োগ করে দাও। এখানে পড়ে থাকলো তোমার 5, এখানে পড়ে থাকলো হলো কত হলে 9 হচ্ছে 6, আর এখানে পড়ে থাকছে হলো 7 দিয়ে 9, 9 7 6 5। কিন্তু বলেছে যে এত এত অবশ্যই থাকবে। এবার প্রত্যেকটা ডিফারেন্স দেখো 2 করে আছে, 5 3 আর 5 এর ডিফারেন্স 2, 5 7 এর ডিফারেন্স 2, 7 9 এর ডিফারেন্স 2, তাহলে এর সঙ্গে 2 যোগ করবে। 2 যোগ করলে এখানে 7, এখানে 6 7 9, 9 7 6 7, 9 7 6 7, অপশন নম্বর বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। 3 নাম্বার কি বলেছে দেখো, 3 নাম্বার বলেছে √2x এর 5%, এইটা হলে x এর মান কত? √2x এর 5% মানে 5/100 = 0.01, 5 দিয়ে কাটো, 5 20 100, তাহলে √2x এর মান কত পাচ্ছি? এখানে করে দাও, দশমিক তুলে দিয়ে 100 করে দাও, 0 0 কাটো, 2 দিয়ে কাটো, এখানে পেলাম কত? 5, তাহলে কত আসছে দেখো। তাহলে √, এখানে কত পাচ্ছি? এটাকে আরেকবার করি। দেখো √2x এর 5% মানে 5/100 = 0.01 হবে। পয়েন্ট তুলে দাও, এখানে 100 আনো, এই 100 কেটে দাও। ওকে, আর এটা গুণ আছে, ওপাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে √2x যদি ওপাশে গেলে ভাগ হয় 1/5 আসবে। এটাকে এক কাজ করো, এটাকে রুট তুলে দিই, তাহলে এটাকে স্কোয়ার করে দাও, এটাকেও তুমি স্কোয়ার করে দাও। তাহলে এখানে থাকলে 1/25 আসলো, এখানে স্কোয়ার করলে তোমার শুধু 2x আসবে। তাহলে কত হচ্ছে দেখো, x = 1/25 × 50, 1/50কে যদি আমরা ভাঙি, 1 দাও, 0 দশমিক দিয়ে 0 নাও, আর একটা 0 দিয়ে 0 নাও, 50 × 100। তো এইটা কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে 0.02, অপশন নাম্বার সি কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট বলেছে 15 টাকা কেজি দরের চায়ের সাথে কি অনুপাতে 20 টাকা কেজি দরের চা মেশালে মিশ্রণের প্রতি কেজি এত টাকা হবে? চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি এত টাকা হবে। তাহলে এটাকে আমরা এলিগেশন পদ্ধতিতে করবো। এখানে 15 বসাবো, এখানে 20 বসাবো, মাঝখানে বসাবো 16.50। তাহলে 16.50 থেকে যদি আমরা 15 বাদ দিই কত হবে? 1.50 আসবে। এবার 20 থেকে যদি আমরা
16.50 বাদ দিই তাহলে কত আসছে? এখানে থাকছে 5 শূন্য, 16 একে 17, 3.50 আসছে, 3.50। দশমিক দশমিক তুলে দাও, 5 7 35, 3 5 15, 7:3 হবে অ্যান্সার। অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট 5 নম্বর বলেছে 137 মিটার ও 163 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 42 কিমি পার ঘন্টা, 48 কিমি পার ঘন্টা বেগে আসতে থাকলে তাদের পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? এক্ষেত্রে কি করবো? টোটাল দূরত্ব কত? টোটাল ডিস্টেন্স সমান, যেহেতু ওরা দুটো ট্রেন রয়েছে তাহলে দুটো ট্রেনের দূরত্ব হলো অতিক্রম করছে, তাহলে টোটাল ডিস্টেন্স হলো 137 প্লাস 163, যোগ করো, 7 3 10 0, হাতে 1 রয়েছে, 3 আর 1 4, 6 4 10, হাতে 1 রয়েছে, 1 আর 1 2 আর 1 3, 300 মিটার টোটাল ডিস্টেন্স। আর টোটাল গতিবেগ কত? যেহেতু দুজনে কি বলেছে দেখো পরস্পরের দিকে, মানে এইভাবে যাচ্ছে, তাহলে পরস্পরের দিকে গেলে কি করতে হবে? যোগ করতে হবে গতিবেগ। 42 যোগ 48 করো, কত হচ্ছে দেখো, 8 2 10, 4 4 8 আর 1 9, এত কিমি পার ঘন্টা। কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে করতে গেলে কি করতে হয়? যেহেতু এটা মিটারে রয়েছে তাহলে এটাকে আমরা মিটার পার সেকেন্ডে করব। মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, 18 দিয়ে কাটো, 5 8 এবং 90 সমান 25 মিটার পার সেকেন্ড হবে, এটা স্পিড। টাইম সমান কি জানি আমরা? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 300 মিটার। 300, স্পিড কত? স্পিড হলো 25, তাহলে 300/25 করো। 300/25 যদি করি, 6 25 যদি 150 হয় তাহলে 12 25 300 হবে, কাটো, 12 সেকেন্ড হবে অ্যান্সার, সমান 12 সেকেন্ড। অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার। এটা আমাদের 2019 সালে প্রিলিম এক্সামে এসেছিল। 6 নম্বর বলেছে যদি √2n = 64 হয় তবে n এর মান কত? √, দাও, 2n = 64। ওকে, তো এটাকে এক কাজ করি, এই রুটটাকে ওপাশে পাঠিয়ে দিই, তাহলে 2 এর মাথায় n = এখানে পাচ্ছি হলো, এক কাজ করো, রুটের মান আমরা বলতে পারি হাফ বলতে পারি, তাহলে 2 হাফ ইন্টু x = 64 এটা বলতে পারি। ওকে, তাহলে 2 হাফ আর উপরে ইন্টু এক্স থাকছে। এবার দেখো এখানে 64 মানে 64কে ভাঙো, 64কে ভাঙলে কটা 2 পাবো? তোমার 2 এর কিউব হচ্ছে 8, আর 8 8 64, তাহলে 64কে ভাঙলে 6টা 2 পাবো। ওকে, 2 এর মাথায় 6 আসবে, 64কে ভাঙবে, তাহলে এখানে 3 2 এভাবে ভাঙবে, দেখবে 6টা 2 আসবে। 6টা 2 যদি আসে এখানে 6 বানাতে হবে। ওকে, এখানে 6 বানাতে গেলে এখানে কত দেবো? এখানে তাহলে 12 দেবো। কেন? এখানে থাকছে হলো 2 আর এখানে হাফ, যদি এখানে 12 দিই দেখো কাটাকুটি করে হয়ে 2 এর মাথায় 6, তাহলে দুটো সেম সেম আসবে, তাহলে 12 হবে অ্যান্সার। এন এর মান 12। অপশন নাম্বার ডি হলো কারেক্ট অ্যান্সার। 7 নম্বর বলেছে একটি ঘুড়ি ও লাটাইয়ের দাম একসাথে 1 টাকা 10 পয়সা, লাটাইয়ের দাম ঘুড়ি থেকে 1 টাকা বেশি হলে ঘুড়ির দাম কত? মনে করি ঘুড়ির দাম সমান x টাকা, তাহলে লাটাইয়ের দাম কত? লাটাইয়ের দাম একসাথে দাম কত? 1 টাকা 10 পয়সা। 1 টাকা মানে 100 আর 10 পয়সা, 110 পয়সা করে দাও। 110 মাইনাস, মনে করো ঘুড়ির দাম x পয়সা করো। ওকে, x পয়সা, তাহলে লাটাইয়ের দাম 110 মাইনাস x পয়সা। বলেছে যে লাটাইয়ের দাম ঘুড়ির দামের থেকে 1 টাকা বেশি, তাহলে লাটাইয়ের দাম 110 মাইনাস x মাইনাস ঘুড়ির দাম x সমান 1 টাকা বেশি মানে 100 পয়সা করে দাও। থাকলো কত? 110 মাইনাস এই x আর x কত হলো? 2x সমান 100, তাহলে মাইনাস 2x ইকুয়াল টু 100 মাইনাস 110, ওপাশে প্লাস ছিল ওপাশে ছিল মাইনাস, তাহলে এখানে থাকছে মাইনাস 2x ইকুয়াল টু মাইনাস 10, মাইনাস মাইনাস কাটো, 2 দিয়ে কাটো, 5 পেলাম। x এর মান কত? 5। কি চেয়েছে? ঘুড়ির দাম কত? ঘুড়ির দাম হলো x, x মানে কিন্তু ঘুড়ির দাম 5 পয়সা হচ্ছে, ঠিক আছে? ঘুড়ির দাম যদি 5 হয় তাহলে লাটার দাম কত হবে? লাটার দাম হবে, ঘুড়ির দাম যদি 5 পয়সা হয়, লাটার দাম হলো 1 টাকা বেশি। এটাকে আর একবার, চলো, ঘুড়ির দাম যদি আমাদের 5 পয়সা হয়, লাটার দাম যদি আমাদের 1 টাকা বেশি হয়, তাহলে 105 পয়সা, তাই না? একটা 5 পয়সা আর যদি 1 টাকা বেশি আর একটা 105 পয়সা, দুটোকে যদি আমরা যোগ করি দেখো 110 পয়সা আসছে, তাহলে এই 1 টাকা 10 পয়সায় কিন্তু আসছে, তাহলে ঘুড়ির দাম আমাদের 5 পয়সা আর লাটার দাম হলো 105 পয়সা। আমাদের অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। ডাব্লিউবি কনস্টেবল প্রিলিম এক্সাম 2019 এটা এসেছিল। 8 নম্বর বলেছে দুটি পাইপ এ এবং বি কোন জলধারা
যথাক্রমে 12 মিনিট ও 16 মিনিটে পূর্ণ করে। যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পর বি পাইপটিকে বন্ধ করলে জলধারাটি 9 মিনিটে পূর্ণ হবে? এ করো, বি করো, 12 আসে, 16 আসে, এ দুটো লসও করো। লসও করলে 48 হবে। 4 বারং 48, 3 ষোলং 48। কি বলেছে? মনে করো এতটা জল আমাদের পূর্ণ করতে হবে। দেখো কতক্ষণ পর বি পাইপটিকে বন্ধ করলে জলধারা 9 মিনিটে পূর্ণ হবে। তাহলে এই প্রথম থেকে 9 মিনিট পর্যন্ত এ কিন্তু চলেছিল, এ বন্ধ করা নেই। তাহলে এ 9 মিনিটে কতটা চলে? এইটা হলো আমাদের বেরোলো হলো পার মিনিটে। তাহলে এ যদি আমরা সময় কাজের হিসাবেও করি, এ পার মিনিটে কাজ করছিল 4, তাহলে 9 মিনিটে কাজ করবে 4 9 36 ইউনিট কাজ করবে। ঠিক আছে, তাহলে 36 ইউনিট কাজ কিন্তু আমাদের হয়ে গেছে, 36 হয়ে গেছে। বাকি কত? বাকি হলো আমাদের 48 মাইনাস 36, 6 দিয়ে 8, 12 ইউনিট হলো কাজ বাকি। ওকে, এই 12 ইউনিট কাজ কে করবে? দেখো এর কাজ তো হয়ে গেছে, প্রথম থেকে একদম শেষ অবধি কাজ করলো, 36 ইউনিট করে দিল। তাহলে এই 12 ইউনিট কাজ হলো বি করেছে, তারপরে বি বন্ধ হয়ে গেছে। তাহলে বি পার মিনিটে করে 3 ইউনিট, তাহলে 12 ইউনিটে 12/3 সমান সমান 4 মিনিট হবে অ্যান্সার। তাহলে 4 মিনিট পর বি কে যদি বন্ধ করে দাও তাহলে টোটাল 9 মিনিটে পূর্ণ হবে। অপশন নাম্বার এ কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে। 9 নম্বর বলেছে একটি আয়তক্ষেত্রের কর্ণ দেওয়া রয়েছে 10 সেমি এবং তা আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুণ হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? এটা ছবি আঁকো, একটা আয়তক্ষেত্রের ছবি আঁকো। এর কর্ণ কত দেওয়া রয়েছে? এটা মনে করো আয়তক্ষেত্রের কর্ণ। কর্ণ দেওয়া আছে হলো 10 সেমি, 10 সেমি লেখো। বলেছে আয়তক্ষেত্রটির যে কর্ণ সেটা যে কোনো একটা বাহুর দ্বিগুণ, মনে করলাম আমরা প্রস্থর দ্বিগুণ। তার মানে এটা 10 মানে এটা কত? এটা 5 সেমি হবে, যেহেতু 5-এর দ্বিগুণ 10 হয়। এবার তুমি আমাকে বলো, এইটা দেখো এখানে একটা ত্রিভুজ উৎপন্ন করছে। দেখো এখানে একটা ত্রিভুজ উৎপন্ন করছে না? এইটুকু কিন্তু একটা ত্রিভুজ। কি ত্রিভুজ? এইটা সমকোণ, তাহলে সমকোণী ত্রিভুজ। আমরা কি জানি? সমকোণের ত্রিভুজের ক্ষেত্রে অতি স্কয়ার সমান সমান লম্ব, মনে করো এইটা লম্ব ধরো, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, ভূমিকে এইটা ধরো, ভূমি মনে করো এক্স, তাহলে এক্স স্কয়ার। এটাকে ঘুরিয়ে লেখো, এক্স স্কয়ার প্লাস 5 স্কয়ার ইকুয়াল টু অতি মানে কত? 10, তাহলে 10 স্কয়ার করে দাও। তাহলে এক্স স্কয়ার ইকুয়াল টু 10 স্কয়ার 100। এই 5 ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, 5 স্কয়ার কত? 25 করে দিলাম ডাইরেক্ট। ওকে, তো যদি 25 হয় তাহলে এক্স এর মান কত? এখানে পাচ্ছিল 75, তাহলে রুট ওভার 75 যাবে। এক্স এর মান যদি 75 হয় তাহলে এটা রুট ওভার 75 হবে, যেহেতু স্কয়ার রয়েছে। রুট ওভার 75 যদি হয়, 75কে ভাঙো, দেখো 3 পয়সা 75 হচ্ছে। তাহলে 25 ইন্টু আমরা 3 করি সমান সমান 25 মানে হলো 5 স্কয়ার, তাহলে শুধু একটা 5 আসবে, আর 3-এর জন্য √3 হয়ে যাবে এটা। ওকে, এবার অঙ্কেতে আসি। এটা তাহলে আমাদের দৈর্ঘ্য পেলাম, দৈর্ঘ্য কত? 5√3। এত কিসে আছে? একক, এত সেমি। ওকে, এইটা হলো দৈর্ঘ্য, আর প্রস্থ কত? 5 সেমি। তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 5 ইন্টু তোমার 5√3। প্রস্থ আর দৈর্ঘ্য এই দুটো গুণফল হলো ক্ষেত্রফল হয়, তাহলে 5 5 25√3 বর্গ সেমি হবে অ্যান্সার। অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক বলেছে কোন দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়। ওই দ্রব্যটি 462 টাকায় বিক্রি করলে কত টাকা ক্ষতি হবে? ক্রয় মূল্য মানে ক্রয় মূল্য সমান কত হবে? দেখো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বার করতে গেলে কি করতে হয়? 616 টাকা বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য বার করতে গেলে উপরে দেবো 100, 12% লাভ মানে নিচে দেবো 112, যেহেতু 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 112 টাকা। এবার ক্যালকুলেশন করো। যদি ক্যালকুলেশন করি, 2 দিয়ে কাটি, দেখো 3 দুগুণি 6, 0 8 দুগুণি 16, এটাকে 2 দিয়ে কাটো, 5 দুগুণি 10, 6 দুগুণি 12, এটাকে 2 দিয়ে কাটো, 15 দুগুণি 30 পাচ্ছি, 4 দুগুণি 8, 154 পেলাম। এটাকে 2 দিয়ে কাটো, তোমার 2 দুগুণি 4, 8 দুগুণি 16, এটাকে দেখো যদি ডাইরেক্ট কাটা যায় নাকি, তোমার 3 8 24, না এটাকে ডাইরেক্ট যাচ্ছে না। এটাকে যদি আমরা 7 দিয়ে দিই, দেখো সেটা 7 দিয়ে যায় নাকি, 7কে 7 দিয়ে যাচ্ছে, দেখো 7 দুগুণি 14, 15তে 1 লাগবে, আর 7 দুগুণি 14, এখানে 7 দিয়ে কাটলে 22 পেলাম, এখানে পেলাম 4, 4 দিয়ে কাটো, দেখো 4 পয়সা 100 সমান সমান 25 ইন্টু 22 কত হচ্ছে? 25 আর 22 যদি গুণ করি, 25 দুগুণি 50 ইন্টু 25 দুগুণি 50, 0 550 পাচ্ছি। 550 টাকা হলো, এটা হলো ক্রয় মূল্য পেলাম।
ক্রয় মূল্য বার করলাম, বলেছে 462 টাকায় বিক্রি করেছে, তাহলে কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে? তাহলে এই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিয়ে দাও 462 টাকা, তাহলে ক্ষতি কতটা সেটা পেয়ে যাব। লস হচ্ছে এখানে বিয়োগ করলে 8 পাচ্ছি, 6 রেখে 7, 7 8 15, হাতে 1 রয়েছে, 88 পেলাম। 88 টাকা কিন্তু ক্ষতি হচ্ছে কার উপরে? এই ক্রয় মূল্যের উপরে, মানে 550 টাকার উপরে। তাহলে 550 টাকার উপরে আমার ক্ষতি হচ্ছিল 88 টাকা। পার্সেন্টেজে চেয়েছে, পার্সেন্টেজে চাইনি। ওকে, কত টাকা ক্ষতি হবে এটাই চেয়েছে, তাহলে 88 টাকা হবে অ্যান্সার। অপশন নম্বর ডি হলো কারেক্ট অ্যান্সার, 88 টাকা ক্ষতি হয়েছে। নেক্সট দেখো কি বলেছে, বলছে বড় থেকে ছোট সাজাও। এটা ছবিটা ক্লিয়ার নেই। ওকে, তো এখানে রয়েছে 7/11, 16/20, 21/22 রয়েছে, বড় থেকে ছোট সাজাতে বলেছে। এটাকে 7/11 আছে, 16/20 আছে, 21/22 আছে। নিচের গুলি লসও করে দাও। 11, 20 আর 22 লসও করো। 11 দিয়ে দাও, 11 1 11, 20, 11 2 22। এটাকে 2 দিয়ে দাও, 1 10, 1 আসবে। তাহলে এখানে কত হচ্ছে? 20 পাচ্ছি, 10 2 20 ইন্টু 11 সমান 220 হলো লসগু। প্রত্যেকটাকে তুমি 220 দিয়ে গুণ করো, এটাকে 220 দিয়ে গুণ করো, কত হচ্ছে দেখো। এটা যদি 2 দিয়ে কাটে এখানে 10 পেলাম, এখানে পেলাম 210। এটাকে কাটো, 0 0, 2 দিয়ে কাটো, 11 পেলাম, 11 আর 16 গুণ করলে এখানে 1 6, মাঝখানে 7 আসবে। এটাকে কাটো, এটা এখানে পাচ্ছি হলো 11 2 22, 20 পেলাম, 7 2 14, 140। সব থেকে বড় কোনটা বলো? সব থেকে বড় হলো 210। 210 মানে কোনটা? 21/22। 21/22 প্রথমে আসবে। দেখো 21/22 প্রথমে এ তে আছে, বি তে আছে, সি হবে না, ডি হবে না, এবার এ হবে না, বি হবে বলো। তারপরে কোনটা আসবে? তারপরে আসবে 176। 176 মানে 16/20। 16/20 কোথায় রয়েছে? এ তে রয়েছে 7/11, তাহলে এটা হবে না। অপশন নাম্বার বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। 12 নম্বর বলেছে 7,000 টাকা লগ্নি করে এ একটি ব্যবসা শুরু করে, 5 মাস বাদে বি তার অংশীদার হয়। 1 বছর বাদে যদি তাদের লভ্যাংশের অনুপাত দেওয়া রয়েছে 2:3 অনুপাতে ভাগ হয়, তবে বি কত টাকা লগ্নি করেছিল? আমরা কি জানি? প্রফিট সমান সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম। ওকে, ইনভেস্টমেন্ট কোনটা? 7,000 টাকা, কত মাসের জন্য? বি কত টাকা লগ্নি করেছিল? দেখো 5 মাস বাদে টোটাল 1 বছর, তাহলে এর পুরো টাকাটা কেটেছে 12 মাসের জন্য। এটা ইনভেস্টমেন্ট, এটা হলো টাইম। ইনভেস্টমেন্ট টাইম গুণ করে আমরা পাবো হলো প্রফিট। এটা এ গেল, এটা বি করো। বি কত টাকা দিয়েছে? বি মনে করো x টাকা দিয়েছে 5 মাস বাদে, তাহলে টোটাল 12 মাস, 12 থেকে যদি 5 মাস চলে গেছে তাহলে বাকি থাকলো 7 মাস, তাহলে বি এর টাকা কেটেছে হলো 7 মাস। ওকে, আর কি বলেছে? তাহলে প্রফিটের অনুপাত দেওয়া আছে। এইটার যদি আমরা প্রফিট বার করি কত হবে? 7 12 84, 1 2 3 84 টাকা। এটা হলো 84,000 টাকা এর লাভ, আর বি এর লাভ হলো 7x টাকা। এই দুটোকে রেশিওতে বার করো। যদি 7 দিয়ে কাটো, দেখো 7 12 84, 12,000 x পাচ্ছি। প্রশ্নে বলে দিয়েছে 2:3 অনুপাতে লাভ হবে। তার মানে আমরা বলতে পারি 12,000 x বা 12,000/x সমান 2:3 বা 2/x। এবার ক্যালকুলেশন করো, 2 দিয়ে কাটো, দেখো 6 2 12, 0 0 0, 6,000। x এর মান 3 ছক 18,000 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট 13 নম্বর বলেছে 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভের পরিমাণ কত? 4টি দ্রব্যের বিক্রয় মূল্য, মনে করো 4টি সিপি লিখছি, ঠিক আছে? এগুলি এবার অনুপাত হিসেবে করবে, দেখবে অ্যান্সার ভুল হবে না, ঠিক আছে? এগুলি কিন্তু অ্যান্সার অনেক সময় ভুল হয়ে যায়। 4টি দ্রব্যের বিক্রয় মূল্য বলেছে, মানে 4SP। 4টি দ্রব্যের বিক্রয় মূল্য 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান, মানে 5CP আমরা বলতে পারি। তবে শতকরা লাভের পরিমাণ কত? তাহলে SP/CP ইকুয়াল টু 5/4, তাহলে SP/CP ইকুয়াল টু 5:4। মানে তোমার বিক্রয় মূল্য 5 টাকা হলে ক্রয় মূল্য হবে 4 টাকা। ওকে, লাভ কত? দুটোর মধ্যে ডিফারেন্স 1 টাকা লাভ। কার উপর? ক্রয় মূল্য উপর বার করো, মানে 4 এর উপর 1 টাকা লাভ। একে কত? 100তে কত পার্সেন্টেজ বার করার জন্য 4 দিয়ে কাটো, 4 পয়সা 100, 25% হবে কিন্তু অ্যান্সার। ওকে, তো অপশন নাম্বার বি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। এটা এসছে আমাদের বয়স সংক্রান্ত অঙ্ক। কি বলেছে? পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে 100 বছর। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 2:1। 10 বছর পরে তাদের বয়স কত হবে? আমরা হিসাব করি 5 বছর পূর্বে। 5 বছর পূর্বে লেখো। 5 বছর পূর্বে অনুপাত কত ছিল? 2:1। মনে করো 5 বছর পূর্বে
পিতা ইস্টু পুত্র ছিল 2:1। তাহলে 5 বছর পূর্বে যদি পিতার বয়সে আমরা সাধারণ অনুপাত x ধরি, পিতার বয়স 2x, পুত্রের বয়স x বছর, কি বলেছে যে বর্তমান বয়সের সমষ্টি 100 বছর। তাহলে বর্তমানে আসতে গেলে 5 যোগ করতে হবে, যেহেতু 5 বছর আগেরটা আমরা হিসাব করছিলাম, এর সঙ্গে 5 যোগ করো, কত হলো 2x যোগ 5, আর এখানে পাচ্ছি x যোগ 5, দুটো সমষ্টি করে দাও, মানে মাঝখানে যোগ দিয়ে দাও, কত হলো 2x আর একে 3x যোগ 5 5 10, বলেছে সমষ্টি কত 100 বছর। তাহলে বলতে পারি 3x প্লাস 10 ইকুয়াল টু 100 বছর। তাহলে 3x ইকুয়াল টু 100 মাইনাস 10, 3x ইকুয়াল টু 90 পেলাম, 3 দিয়ে কাটো, 3 3 90, x এর মান কত 30 পেলাম। কি চেয়েছে যে 10 বছর পরে তাদের বয়স কত হবে। তাহলে বর্তমানে বার করতে গেলে এইটুকু হলো বর্তমান, তাই না, এইটা বর্তমানের লাইন ছিল। তাহলে বর্তমানে কত, সরি বর্তমানে এইটা 5 যোগ করে, আর এটা তো ছিল 5 বছর পূর্বে, বর্তমান হলো এইটুকু বর্তমান, আমাদের এইটুকু হলো বর্তমান। ওকে, একটা পিতা একটা পুত্র রয়েছে। তো বর্তমানে 2x মানে 3 গুণিং 60 আর 5 65, এটা হলো আমাদের পিতার বয়স। হ্যাঁ, 3 গুণিং 60 5 65 হচ্ছে। আর এখানে কত হচ্ছে দেখো, এই দুটোকে যোগ করলে কত হচ্ছে 3 গুণিং 60 আর 90 হচ্ছে, কিন্তু সমষ্টি বলে দিয়েছে 100 বছর, তাই না। 1 মিনিট এখানটা একটু ধরো, তাহলে 2x আর 3x আমাদের কত হয়েছিল, 2x আর x 3x হয়েছিল, 5 5 10 হয়েছিল, টোটাল বিয়োগ করে x এর মান 30 আসলো। হ্যাঁ, x এর মান যদি 30 হয় তাহলে এখানে 60 30 90 হয়ে যাচ্ছে, 90, আর এইদিকে 10 10 যেহেতু বর্তমান চেয়েছে তাহলে 100 আসছে, ঠিকই আছে। ওকে, তাহলে এখানে 2x এর মান কত, 2x এর মান 60 আর 5 হলো 65, এটা হলো বর্তমান বয়স। আর এই দিকের তোমার পুত্রের বর্তমান বয়সটা আমরা লিখি 30 আর 5 35, বলেছে 10 বছর পরে, তাহলে এর সঙ্গে আরো 10 যোগ করো, 75 হয়ে গেল, এর সঙ্গে আরো 10 যোগ করো, এখানে হয়ে গেল 5 45 হয়ে গেল, 75 45 হবে অ্যান্সার। অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট বলেছে কত বছরে কোনো টাকা 18.75% বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে। আমরা কি জানি, আই সমান সমান পিটি আর বাই 100। মনে করো পি আমরা জানি না, পি লেখো, টি কত, টি চেয়েছে আমাদের যে তোমার কত বছরে, টি লেখো, পিটি আর কত 18.75, পিটি আর বাই 100 সমান সমান কি সুদ, বলেছে সরল সুদে দ্বিগুণ হবে। দ্বিগুণ হবে মানে কি, সুদ আসল মিলে দ্বিগুণ হবে, এখানে বলতে চাইছে দেখো সরল সুদ দ্বিগুণ হবে না, সরল সুদে দ্বিগুণ হবে, মানে সুদ আসল মিলে। টোটাল যদি 2p হয়, এর থেকে আসল শুধু পি বাদ দাও, থাকলো পরে পি, তাহলে এখানে লিখবো পি, পি পি কাটো, দশমিক তুলে দাও, এখানে আসলো 100 আসলো। এটাকে তুমি 5 দিয়ে কাটো, 5 দিয়ে যদি কাটি 3 5 15, 18তে 3 লাগবে, 5 7 35, 5 5 25, এটাকে 5 দিয়ে কাটো, 5 গুণিং 100, এটাকে 5 দিয়ে কাটো, 5 7 35 37 37, 5 5 25 করো, এটাকে 5 দিয়ে কাটো, 5 গুণিং 100, এটাকে তুমি 5 দিয়ে কাটো, 4 5 20, এটাকে 5 দিয়ে কাটো, 5 5 75, এটাকে 5 দিয়ে কাটো, 4 5 20, এটাকে 5 দিয়ে কাটো, 3 5 15, কত পেলাম, টি ইকুয়াল টু, এখানে কোনাকুনি গুণ করো, 4 4 16, যেহেতু সমান সমান রয়েছে এটাকে 16 উপরে চলে যাবে আর 3 নিচে আসবে, এটাকে ভাগ করো, 16 3 4 12, 3 5 15 করো, 5 পূর্ণ 1/3 মানে এটাকে 12 দিয়ে গুণ করো, মাস হয়ে যাবে, 3 4 12, তাহলে 5 বছর 4 মাস হবে অ্যান্সার। অপশন নাম্বার বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার, 5 বছর 4 মাস। নেক্সট আমাদের 16 নাম্বার কি বলেছে, যদি দুটি সংখ্যার গুণফল 2160 এবং তাদের গসাগু দেওয়া রয়েছে 6, তাহলে সংখ্যা দুটির গসাগু ও লসাগুর অনুপাত কত। দেখো গুণফল আমরা কি জানি, যে গসাগু মানে HCF ইন্টু লসাগু মানে LCM সমান সমান সংখ্যা দুটির গুণফল, তাহলে এটা লেখো সংখ্যা দুটির গুণফল। গসাগু কত দেওয়া আছে, গসাগু দেওয়া আছে 6, তাহলে LCM সমান সমান কি হবে, গসাগু পাশে গুণ ও পাশে গেলে ভাগ হয়ে যাবে, মানে 216 0/6 হয়ে যাবে, 6 দিয়ে কাটো, 6 দুগুণে 18, 3 লাগবে, 6 6 36, 260 হলো। তাহলে LCM সমান সমান 260, কি চেয়েছে, অনুপাত চেয়েছে, কি
প্রথমে আছে HCF, তারপরে রয়েছে হলো LCM। দুটো যদি আমরা অনুপাত করি, HCF হলো 6, LCM হলো 260। এটাকে ছোট করো, এটাকে কত হচ্ছে, সরি এখানে 3 ছক 18, 360 হচ্ছে। এটাকে 6 দিয়ে কাটো, 6 কে 6, এখানে 360, 6 6 36, 1:60 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট এটা আমাদের রিজনিং এর অঙ্ক চলে এসেছে, চলো এটা করা যাক। আজ মঙ্গলবার হলে আজ থেকে 53 দিন পর কি বার হবে? আজ যদি মঙ্গলবার হয়, 53 কে তুমি 7 দিয়ে ভাগ করবে, যেহেতু তোমার এক সপ্তাহে 7টা দিন থাকে। 7 দিয়ে কাটো, 7 দিয়ে ভাগ করলে তোমার 7 নং 63 বেশি হবে, 7 8 56 বেশি হবে, 7 7 49 দাও, 9 4 13। তাহলে অবশিষ্ট যেটা থাকবে সেইটা এর সঙ্গে যোগ করবে। তাহলে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, মঙ্গলের সঙ্গে 4 যোগ করলে শনিবার, অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। 18 নাম্বার বলেছে স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ দেওয়া রয়েছে 12 ঘন্টা ও 8 কিমি পার ঘন্টা, 12 কিমি পার ঘন্টা, 8 কিমি পার ঘন্টা। স্থির জলে 24 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? আমরা কি জানি যে স্থির জল বার করতে গেলে স্থির জল সমান সমান অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। তাহলে অনুকূল কত? অনুকূল হলো তোমার 12, প্রতিকূল হলো 8 বাই 2। তাহলে 12 8 20 বাই 2 সমান সমান থাকছে কত? 10 কিমি পার ঘন্টা। এটা হলো প্রতিকূলে গতিবেগ, সরি এটা হলো স্থির জলে গতিবেগ। তাহলে 24 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? তাহলে টাইম সমান সমান কি? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 24, স্পিড কত? 10। তাহলে ডিস্টেন্স বাই স্পিড করে দাও, সমান সমান 2:4 আওয়ার। আমাদের অপশন নাম্বার ডি হলো কারেক্ট অ্যান্সার। 19 নাম্বার কি বলেছে? এক ব্যক্তি 61 কিমি পথ 9 ঘন্টায় অতিক্রম করে। এই যাত্রাপথে কিছু অংশ তিনি পদবর্জ্যে মানে পায়ে হেঁটে 4 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি অংশ 9 কিমি পার ঘন্টা বেগে সাইকেলে অতিক্রম করেন। তিনি পদবর্জ্যে কতটা দূরত্ব অতিক্রম করেছিলেন? দেখো 61 কিমি পথ রয়েছে, টোটাল লাগছে হলো 9 ঘন্টা। এই যাত্রাপথে কিছু অংশ তিনি পদবর্জ্যে কতটা দূরত্ব, মনে করো x দূরত্ব, তাহলে বাকি থাকছে কতটা? বাকি থাকছিল 91 মাইনাস এক্স। ওকে, আর তোমার টোটাল 9 ঘন্টা লাগছে, তাই না? আমরা কি জানি টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? মনে করো প্রথমে এক্স, এক্স যাচ্ছে হলো পদবর্জ্যে 4 কিমি, তাহলে ডিস্টেন্স বাই স্পিড কত? এটা টাইম পেলাম, যোগ দাও। আর আরেকটা কি থাকছে? বাকি অংশ 9 কিমি পার ঘন্টা বেগে সাইকেলে, বাকি অংশ কত? 91 মাইনাস এক্স। তাহলে এটার বাই স্পিড কত? 9। তাহলে এটার টাইম পেলাম, এটার টাইম পেলাম, দুটো মিলে মোট টাইম বলেছে 9 ঘন্টা। তাহলে সমান সমান লেখো 9। এবার ক্যালকুলেশন করে দেখো কি আসে। লসাগু করলে 4 নং 36 আসছে। তাহলে এখানে 9x প্লাস এখানে 4 দিয়ে যাবে, 4 একে 4, 4 নং 36, 364 পেলাম, মাইনাস এখানে 4x ইকুয়াল টু 9। তাহলে এখানে কত পাচ্ছি? 9x 4x, এখানে পাবো হলো তোমার 5x, এখানে পাবো 5x। আর এখানে এই দুটো গুণ হবে, গুণ হলে তোমার 6 নং 54, 4 হাতে 5 রয়েছে, 3 নং 27, 32 পেলাম। আর এইটা 364, দেখো এইটা তোমার 364, তাই তো? ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 364 আসবে। ওকে, তো এটাতে না হলে অন্যভাবে করতে হবে। দেখা যাক 364 আর 324 বিয়োগ করলে কত হচ্ছে। তো এটাকে ঘুরিয়ে লিখলে কিন্তু মাইনাস প্লাস চেঞ্জ হয়ে যাবে। তো এইটা নিয়ে আমাদের কিন্তু অতটা সমস্যা করবে না। ওকে, তো যেহেতু মনে করো এইটা বড়, তাহলে সেই হিসাবে কিন্তু আমাদের মাইনাস প্লাস ঘুরে যেতে পারে। ওকে, তো চলো এটাতে করো। 0 এখানে আছে 4, 40 পেলাম। 5x এর মান কত পেলাম? 40 লেখো, শুধু মাইনাস 40 হচ্ছে কিন্তু এটাকে 40 লেখো। ওকে, 5 দিয়ে কাটো, 5 8 40, x এর মান পেলাম 8। কি চেয়েছে তিনি? পদবর্জ্যে কতটায়? পদবর্জ্যে তোমার 8 কিন্তু অপশানে নেই, তো আমাদের রুলস কিন্তু এটাই হচ্ছে। তো চলো আরেকবার করা যাক। টোটাল হলো 61 কিমি, ওখানে সরি আগেরটা মনে হয় 91 করে দিয়েছিলাম, তাই না? ওখানটায় ভুল করেছি, 91 করে দিয়েছিলাম। টোটাল 61 রয়েছে, তাই না? পদবর্জ্যে এক্স, আর এখানে হলো একটা হবে তোমার সাইকেলে হলো 61 মাইনাস এক্স। ওকে, তো টাইম সমান সমান আমরা কি জানি? ডিস্টেন্স বাই স্পিড। এবার দেখো হয়ে যাবে টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত আমাদের? এক্স, স্পিড কত? 4, এটা পেলাম টাইম, এর সঙ্গে টাইম যোগ করো, 61 মাইনাস এক্স বাই তোমার আরেকটা রয়েছে 9, ডিস্টেন্স বাই স্পিড। দুটো টাইম মিলে মোট বলেছে 9 ঘন্টা, তাহলে সমান সমান 9। 4 নং 36 পেলাম এখানে, এখানে পাচ্ছিল 9x আর প্লাস 4 একে 4, 4 ছক 24, 244 মাইনাস 4x সমান সমান 9। তাহলে এখানে পাচ্ছি হলো 5x সমান সমান, গুণ করলে 6 নং 54, 4 হাতে 5 রয়েছে,
3 নং 27, 32 পেয়েছিলাম, 324 আর 244 এপাশে প্লাস আছে, ওপাশে পাঠিয়ে দাও, মাইনাস হয়ে গেল, -244। তাহলে 5x এর মান কত পাচ্ছি, 4 4 মিলে গেলে 0, 4 কত হলে 12, 8 হলে 12, হাতে 1 রয়েছে, 2 রেখে 3, এইটা আসছে 5 দিয়ে কাটো, 5 16 80, x এর মান 16। অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। x ধরেছিলাম আমরা, কতটা হেঁটে গেছে, অপশন নাম্বার এ হবে। এটা কিন্তু ভালো অঙ্ক ছিল, এটা এসেছিল ডাব্লিউপি কনস্টেবল প্রিলিম এক্সাম 2019-এ। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো। নেক্সট অঙ্ক বলেছে একটি আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 100 মিটার 80 মিটার। বাগানের চারিদিকে 10 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত? এটাকে ছবি আঁকো, তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, মনে করো এটা 100 মিটার আর এটা হলো 80 মিটার। ওকে, চারিদিকে হলো তোমার 10 মিটার চওড়া একটা রাস্তা আছে, চারিদিকে 10 মিটার চওড়া। 10 মিটার চওড়া যদি আমরা রাস্তা করি, তাহলে রাস্তা সহ যদি আমরা ক্ষেত্রফল বার করি, দেখো এদিকেও আমাদের 10 বাড়লো, এদিকেও 10 বাড়লো, এটাও তোমার 10 বাড়লো, এটাও তোমার 10 বাড়লো, তার মানে টোটাল এই সাইডে 20 বাড়লো, এই সাইডে 20 বাড়লো। ওকে, দৈর্ঘ্য 20 বাড়লো, প্রস্থ 20 বাড়লো। আশা করি এটুকু বুঝতে কোনো অসুবিধা হয়নি, কারণ এই দিকে 10 বাড়ছে আর এই দিকেও তো 10 বাড়ছে, যেহেতু টোটাল চারিদিকে 10 করে চওড়া, তাহলে 10 10 টোটাল 20 বাড়ছে। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল বার করা আগে, এই টোটালটা ক্ষেত্রফল বার করবো, এই ভিতরের টুকুর ক্ষেত্রফল বার করবো, দুটো বিয়োগ করে দিলে এই রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল, রাস্তা সহ ক্ষেত্রফল কত হবে, রাস্তা সহ দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য আমাদের এই 100 আর দুদিকে 10 করে বাড়ছে, মানে 120, কিন্তু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে ক্ষেত্রফল, প্রস্থ কত, এই 80, উপরে 100 বাড়লো, নিচে 100 বাড়লো, তাহলে কত হলো, সরি উপরে 10 বাড়লো, নিচে 10 বাড়লো, টোটাল হয়ে গেল 100 হয়ে গেল। তাহলে এখানে পেলাম 100। ওকে, দেখো এখানে 100 আর 20 বেড়েছিল, 120, এখানে 80-র সঙ্গে 20 বাড়লো, 100 হলো, টোটাল গুণ করো, তাহলে 12 1 2 3 12,000 মিটার। আর রাস্তা, আর যদি রাস্তা বাদে বার করি, রাস্তা বাদেই এইটা দৈর্ঘ্য এইটা প্রস্থ, তাহলে তোমার হচ্ছে 8,000, 8,000, দুটো বিয়োগ করে দাও, থাকলো কত, 4,000, 4,000 বর্গ মিটার হবে, এগুলি সবকটা বর্গ মিটার। ওকে, তোমার বর্গ মিটার 4,000 বর্গ মিটার হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে। অপশন আর ডি হলো কারেক্ট অ্যান্সার। তো চলো আজ এই ক্লাসটি এটুকুই ছিল। ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিও, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো, তাহলে চ্যানেলে ক্লাস আসলে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, তুমি তখন আমাদের চ্যানেলে ক্লাস করে নিতে পারবে। তো চ্যানেলের ক্লাস কিন্তু রাত 9টায় আপলোড করা হয়। ওকে, রাত 9টায় একবার চ্যানেল ফলো করবে, সোম থেকে শনি ক্লাস পেয়ে যাবে। তো চলো আজ এই ক্লাসটি এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। 2019-এর ফিল্ম শেষ হয়ে গেলে, এটা 2019-এর আমাদের কি চলছিল, 2019-এর ফিল্ম চলছিল, এরপরে আমরা এটা শেষ হয়ে গেলে 2019-এর মেন্স করবো। ওকে।